এই দেখো, এই বাইকটা মনে হচ্ছে ওই লোকটার, আর ওই লোকটা নামাজ পড়ছে। আর দেখো, ওনার পাশে ওনার বাইকের চাবি, মোবাইল আর মানিব্যাগ রাখা আছে। এই বাইকটা তো অনেক সুন্দর, অনেক দামি, আর মোবাইলটা দেখেও মনে হচ্ছে অনেক দামি মোবাইল। এই চলো আমরা এক কাজ করি, উনি যেহেতু নামাজ পড়ছে, আমরা ওনার মোবাইল, মানিব্যাগ আর বাইকের চাবিটাও নিয়ে নিই। উনি কিছুই বুঝতে পারবে না। সবকিছু নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই। দেখো আশেপাশে কেউ নেই, আর কেউ দেখবেও না। তাড়াতাড়ি চলো। হে আল্লাহ, আপনি আমার একমাত্র রিজিক দাতা, একমাত্র ভরসা। আপনি তো সবই জানেন, সবই বোঝেন। এই বাইকটাই ছিল আমার একমাত্র ইনকামের সম্বল, আর এই বাইক দিয়ে ইনকামের টাকা দিয়েই আমার সংসার চলে। হে আল্লাহ, আপনি আমার বাইক সহ ফোন আর আমার মানি ব্যাগ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমিন। ভাই দেখেন, পুরা নতুন, কোনো সমস্যা নাই। আসলে ভাই আমার মায়ের অনেক অসুখ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই এই বাইকটা বিক্রি করে দেব। ভাই 2.5 লাখ টাকার বাইক মাত্র 1,20,000 টাকা দিলেই দিয়ে দেবো। হ্যাঁ, বাইকটা ভালোই আছে, আমার পছন্দ হয়েছে। আরে এত কম দামে পাচ্ছি, নিয়ে নেই। ভাই আমি বাইকটা নেব, তো আমি 1,20,000 দিতে পারবো না ভাই, আমি 1 লাখ দেবো। আরে না না ভাই, 1,20,000 টাকা ছাড়া আমি বিক্রি করবো না। আমার মায়ের চিকিৎসার জন্য 1,20,000 টাকাই লাগবে। আপনি নিতে চাইলে ওই টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 1,20,000 টাকায় দিচ্ছি। এই আপনাদের বাইক কোথায়? আরে বাইক কোথায় গেল? এই অপু, আমার কাছে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগও তো এখন নেই। আরে আমার হাতে তো ফোনটাও ছিল, ফোনটাও তো নেই। সবকিছু কোথায় গেল? আরে আপনারা কি সব বলছেন? বাইক কোথায় গেল? আপনারা কি এখানে ধান্দাবাজি করতে এসেছেন? আরে ভাই আমরা তো বাইক কিনেছিলাম, আপনি তো দেখেছেন। আর বাইক দেখেই তো আপনি দামদার করলেন, আমরা বুঝতে পারছি না বাইক কোথায় গেল। এই এ কোথায় আসিস? এদিকে আয় তো, এরা ধান্দাবাজ, এদেরকে পুলিশে দিতে হবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এদেরকে ধরে বাঁধ। আরে ভাই এসব কি করছেন? আমরা তো বাইক কিনেছিলাম, কিন্তু জানি না বাইকটা কোথায় গায়েব হয়ে গেল। এই চুপ, তোরা সিটার, তোদেরকে কঠিনতম শাস্তি দেব। ও ভাই, শুনলাম তোমার মানিব্যাগ, ফোন, বাইক সবকিছু হারিয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ছিলাম, আর নামাজের সময় কে যেন এসে আমার সবকিছু নিয়ে গেছে। আপনার এই বিষয় নিয়ে গ্রামের সবাই তো হাসাহাসি করে। আপনি মানুষ না অন্য কিছু? আপনার সামনে থেকে আপনার সবকিছু নিয়ে যায় আর আপনি নামাজ ছাড়েন না? আমি যদি হতাম তাহলে নামাজ বাদ দিয়ে আগে বাইকটা ধরতাম। ভাই, তোমার কাছে বাইক, মানি ব্যাগ, ফোন এগুলো অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহর ইবাদত করাটাই অনেক কিছু মনে হয়। সেই জন্য আমি আমার জিনিসের দিকে না তাকিয়ে আমি আমার নামাজটা শেষ করেছিলাম। আরে এই নামাজ কি আপনাকে ভাত দিবে? আরে ভাই, আমি তো ভাতের আশা করে নামাজ পড়ি না, আমি জান্নাতের আশা করে নামাজ কালাম করি। আল্লাহর উপরে আপনার এত বিশ্বাস, আপনি আল্লাহকেই বলেন আপনার বাইকটা ফিরিয়ে দিতে। ভাই, আল্লাহ তাআলা সবার রিজিক নির্ধারিত করে রাখে, আর বাইকটা যদি আমার রিজিকে থাকে আমি নিশ্চয়ই আমার জিনিসগুলো আবার ফিরে পাবো, এই বিশ্বাস আমার আছে। ভাই আপনার পিছনে এটা কি? আরে এই মানুষটা কোথায় গেল? আরে আমার বাইক, আমার বাইকটা তো এই রে। আরে আমার ফোন, মানিব্যাগ। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল মানুষকে খুব পছন্দ করেন। আর নামাজ কখনো কাউকে ঠকায় না, বরং আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেন।